হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অস্মিতাস রান্নাঘর। তো আজকের আমি ফার্স্ট একটা রান্নার ভিডিও শ্যুট করব। আমি রান্না অতটা পারি না, বাট তাও চেষ্টা করা মানুষের দরকার। সো আজকে আমি একটা সিম্পল রেসিপি বানাবো, সেটা হচ্ছে আলুর দম অ্যান্ড পরাঠা। সো গাইস, এখন আমি আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমি প্রথমে আলুটা ছাড়িয়ে নিই, তারপর সেদ্ধ করতে দিই, নইলে আমার গরম গরম ছাড়াতে হাতটা খুব পুড়ে যায়। সো এইটাকে আমি ছাড়িয়ে নেবো, তারপর ঠান্ডা করব, তারপরে আলুর দমে এখানে ব্যবহার করবো। এটাকে দেখে মনে হচ্ছে পুরো আমার মুখের শেপের, তাই না? সত্যি হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করবে। সো এরম করে বাকি আলুগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। তাদের জন্য ব্রেক 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 ব্রেক। তো গাইস, এখন আমি আলুগুলোকে দু টুকরো করে কেটে নেবো, কারণ আলুর দম এমনি এরকম লাগে। তাছাড়া আমি অতনুর রান্না করার রেসিপিটা দেখেছি যে এরকম দুটো করে কাটলে নাকি টেস্টটা মানে খেতে ভালো লাগে। এটা আমি ভালো করে জানি না, কিন্তু আমার মনে হয় যে এটা খেতেই বেশি ভালো লাগে। বেশি ছোটো হয়ে গেলে মনে হয় আলু চচ্চড়ি। সো আমি ওই জন্য শুধু জাস্ট এরকম করে কাটছি। পরিবারের সবাই আলু, আমাকেই দেখতে পাচ্ছি, আমি যেমন আলু, আমার দিদিও আলু, আমার বাবাও আলু, আমার মাও আলু। তো আমরা এতই আলু খাই, আমাদের কোনো ডায়েট প্ল্যান কিচ্ছু নেই। সো তোমরা দেখতেই পেলে যে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। তো আমি আলুটাকে সেদ্ধ করার আগে একটা প্রসেস করব, যাতে কালারটা ভালো আসবে। সো তোমাদের দেখাই, চলো। তো তার আগে আমি আলুগুলোকে ভালো করে একদম ধুয়ে আসছি, কারণ আমার ধুলো ময়লা জিনিস পছন্দ না। সো ভালো করে আগে ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি প্রসেসটা কীভাবে করতে হবে। তো ফার্স্ট আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে বিট নুন, এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো গাইস, এটাই হচ্ছে আমার স্পেশাল প্রসেস। তা স্পেশাল কিছুই নেই, কিন্তু আমার মনে হয় যে এরকম করলে জিনিসটা আরও ভালো হয়। সো গাইস, এখন আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। গ্যাসটা জোরে, হ্যাঁ ঠিকই আছে। তো একটু পরেই একটা জিনিস হবে যেটা আমি ভয়েতে পালিয়ে যাব। সো এইটুকু জিনিস করতে গিয়ে আমি কিচেনের এই অবস্থা করেছি। ওপরটা তাও ঠিক আছে, নিচটা এইগুলো করেছি আমি আটা মাখবো পরোটা বানানোর জন্য। আমি ময়দার পরোটা করি না, আমরা আটারই পরোটা করি। তো বানাবো এখন আমি আটা নিতে যাবো, কিন্তু ওখানে একটা কাণ্ড আছে। ওখানে এই বড় একটা ইঁদুর আছে, যেটা দেখলেই আমার হার্টবিটটা বেড়ে যায়। তো আমি ওটা অ্যাডভেঞ্চার করে নিয়ে আসবো। তো চলো, আটা নেওয়ার জায়গায় নিয়ে চলে যাচ্ছি। যাই হোক, সো গাইস, আমি অ্যাডভেঞ্চার করে আটাটা নিয়ে চলে এসেছি। এখন এর মধ্যে আমি সাদা তেল আর নুন দিয়ে ভালো করে মিক্স করে মেখে নেব। তারপরে আলুর দম বানানোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আমার আটা মাখা হয়ে গেছে, আর এখানে আমার আলু সেদ্ধ করা হয়ে গেছে। আর আলু সেদ্ধ করতে গিয়ে আমার এই স্পেসটা পুরো নোংরা হয়ে গেল। তো এটাকে আমি পরিষ্কার করি, তারপরে আলুগুলো বের করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস, এখন আমার আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে। তো এখন আমি আলুর দমটা বানাতে বসিয়ে দেবো। তো দেখতে থাকো। তো গাইস, প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। গ্যাস না অন করলে রান্না হবে না। তো আমার এই ছোটো কড়াইটার মধ্যেই হয়ে যাবে। তো গাইস, প্রথমে আমি আগে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, কারণ আমি এর মধ্যে জিরে ফোড়নটা দেবো। প্রথমেই আমি হিংটা দিয়ে দিচ্ছি, কারণ হিংটার জন্য খুব ভালো টেস্ট আছে। তারপর তেজপাতা আর
শুকনো লঙ্কা আর জিরে। তো প্রথমে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, নুন, ভালো করে নাড়িয়ে দেবো। গরম মশলা, তো গাইস আমি আলুর দম বানাতে বানাতে আলুর দমে আদা রসুন দিতে ভুলে গেছি। তো এখন আমি একটা টেকনিক ফলো করব, যেটা আমি ChatGPT থেকে বের করেছি। সেটা হচ্ছে গিয়ে কিছুদিনে তেলটা নিয়ে ওর মধ্যে আদা রসুন 30 থেকে 50 সেকেন্ড ভালো করে নেড়ে নিতে হবে, তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার দেখি ওটা হয় কি হয় না। তো গাইস এখন আমার আলুর দমটা ফোটা শুরু হয়ে গেছে, তো দেখাচ্ছি তোমাদের। তো আমি আদা রসুন দিতে ভুলে গেছিলাম, তারপর একটা ChatGPT থেকে একটা জিনিস করে দেখালামই, তো কী করে ঠিক করেছি। সো এর মধ্যে জাস্ট এটা খুব পাতলা হয়ে গেছে, জানি না কি তো ঠিক হবে না এটা, যাই হোক আমি পারবো না। এর মধ্যে এটা হলুদ লাগছে, কারণ এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিইনি, ওই জন্য, কারণ আমার ঝাল লাগে ওই জন্য। তো এইবার আমি যে এখানে যে ময়দাটা মেখেছে ওটা দিয়ে এখন পরোটাটা বানিয়ে নেব। তো চলো পরোটা বেলে নিব, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বাই বাই। রুটিটা বেলা চলছে। এখন আমি যেই রুটিগুলো বেলা হয়েছে সেগুলোকে আমি এখন ভেজে নেব। রুটি বলছিল, পরোটাগুলোকে আবার ভেজে নেব। তো চলো, প্রথমে আমি এখানে দিয়ে তো এখানে আমি 3টে পরোটা নিয়ে নিয়েছি। তো এটাকে আমি করবো। গ্যাসটা এক্ষুনি জ্বালিয়েছি বলে ঠিক গরম হয়নি, জোরে বাড়িয়ে দিলাম। এটা এখন সেঁকবো, দেখতেই পাচ্ছ। তো আমি আজকের ভিডিওটা বেশি বড় করবো। তো গাইস দেখতেই পাচ্ছ আমার পরোটা হয়ে গেছে, আর এখানে আমার আলুর দমও হয়ে গেছে। তো আজকের হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে। বাই বাই। পুতলা কেন আমি। সো আজকের ভিডিওটা এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর আমি আজকে রিভিউ নিতে পারবো না, কারণ আজকের খুব অশান্তি হয়েছে বাড়িতে। সো বাই বাই।